বাঘ দম্পতি বেলি টগরের ঘরে জন্ম নিয়েছে 4টি শাবক। তাদের নিয়েই এখন সারাদিন মেতে থাকে বেলি। কখনো বাচ্চাদের নিয়ে খেলা, আবার কখনো একসঙ্গে খাবার খাওয়ানো। মা বাঘের এমন যত্নে বড় হচ্ছে শাবকগুলো। খাঁচার সামনে কেউ এলেই সতর্ক হয়ে ওঠে বেলি। বাচ্চাদের নিরাপত্তায় মাঝে মাঝেই গর্জে উঠতেও দেখা যায় তাকে। বেলি টগর যে 4টি বাচ্চার জন্ম দিয়েছে তাদের নাম এখনো রাখেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা বাচ্চা 4টির লিঙ্গ এখনো নির্ধারণ করতে পারেনি। জাতীয় চিড়িয়াখানার এনিম্যাল রেয়ারিং শাখার কার্যালয়ের কাছেই একটি খাঁচায় মা বেলি সহ 4টি শাবককে রাখা হয়েছে। বাবা টগরকে রাখা হয়েছে আলাদা। জাল দিয়ে মা বেলি ও বাচ্চাদের খাঁচার আশপাশ এলাকা আটকে রাখা হয়েছে, যাতে দর্শনার্থীরা কাছাকাছি যেতে না পারেন। এছাড়া খাঁচা জুড়ে মশারি দেওয়া হয়েছে, যাতে মাছি বা পোকামাকড় যেতে না পারে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে মাছির কামড়ে রোগ ছড়িয়ে পড়ে এখানে বাঘের বাচ্চা মারা গেছে। সে কারণে তারা এবার এমন ব্যবস্থা নিয়েছে। প্রায় 2.5 মাস আগে 4 জানুয়ারি বাঘিনী বেলি 4টি শাবকের জন্ম দেয় বলে জানান জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। 4টি শাবকের মধ্যে 3টির রঙই অ্যালবিনো বা সাদার মধ্যে কালো ডোরা, আর একটি স্বাভাবিক। কর্তৃপক্ষ জানিয়েছে, বেঙ্গল টাইগারের প্রকৃত রং অ্যালবিনো বা সাদা নয়। বেঙ্গল টাইগারের গায়ের রং সাধারণত হয় হলুদ কালো ডোরা কাটা। যখন সাদা হয় তখন এটি জিনগত বিচ্যুতি, যা স্বাভাবিক নয়। ব্যতিক্রম হওয়ায় দর্শনার্থীরা সাদা বাঘ দেখতে পছন্দ করেন। বর্তমানে টগর ও বেলি নামে টগর বেলি জুটি তারা আমাদের এই চিড়িয়াখানাতে জানুয়ারি মাসের 4 তারিখে 4টি বাচ্চা প্রসব করেছে, যার 3টি বাচ্চাই অ্যালবিনো বা সাদা রঙের বাঘ হয়েছে। আমরা এই বাঘগুলোকে যত্ন সহকারে রেখেছি। তারা আমরা ইতিপূর্বে এই চিড়িয়াখানাতে বাঘ মৃত্যুর কারণ ছিল ট্রাইপ্যানোসোমিয়াসিস রোগ। এটি প্রতিরোধের জন্য আমরা এই শেডের চারদিকে মশারি ব্যবহার করেছি। ইনসেক্ট প্রতিরোধের জন্য যে ইনসেক্ট কিলার থাকে ইউভি লাইট দিয়ে, সেটি আমরা ব্যবহার করছি। এখন পর্যন্ত আমাদের এই মা এবং বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ আছে। এদিকে জাতীয় চিড়িয়াখানায় জিরাফ দম্পতি রাজা লাবণ্যের ঘরেও জন্ম হয়েছে একটি বাচ্চার। গত 10 জানুয়ারি বাচ্চাটির জন্ম হয়। রাজা লাবণ্য এর আগে আরও 3 বার বাচ্চা দিয়েছে। এ নিয়ে জাতীয় চিড়িয়াখানায় বাচ্চা সহ জিরাফের সংখ্যা দাঁড়ালো 7-এ।